৩১শে ডিসেম্বর রাত ১২টা বাজার সাথে সাথেই আকাশ জুড়ে আতশবাজির ঝলকানি, ডিজে গান, নাচ আর উল্লাসে মেতে ওঠে পুরো বিশ্ব। আমরা একে চিনি 31st নাইট হিসেবে, কিন্তু আপনি কি জানেন এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক ইতিহাস? জানেন কি এর সাথে জড়িয়ে আছে পৌত্তলিকতা বা মূর্তি পূজার গভীর সম্পর্ক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব 31st নাইটের প্রকৃত অর্থ, এর অন্ধকার ইতিহাস এবং কেন এটি মুসলিম সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। থার্টি-ফার্স্ট নাইট একটি ইংরেজি শব্দবন্ধ, যার দ্বারা 31শে ডিসেম্বর দিবাগত রাতকে বোঝানো হয়। বর্তমানে সারা বিশ্বে এই রাতটিকে পাবলিক হলিডে বা উৎসবের রাত হিসেবে পালন করা হয়। নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য চলে নানা অশ্লীলতা, নাচ, গান এবং বেহায়াপনা। কিন্তু এই উৎসবের শুরুটা মোটেও এমন ছিল না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হাজার বছর আগে, এমনকি খ্রিস্ট ধর্ম প্রচারের বহু আগ থেকেই পেগান বা প্রকৃতি পূজারীরা এই দিনটি পালন করত। পেগানরা মূলত পৃথিবী, আগুন, বাতাস ও পানির পূজা করত। তারা বিশ্বাস করত বছরের প্রথম দিনটি যদি আনন্দের সাথে কিংবা মূর্তি পূজার মাধ্যমে কাটানো যায় তবে সারা বছর ভালো যাবে। কিন্তু এই প্রথার আধুনিক রূপকার ছিলেন রোমান সম্রাট জুলিয়াস সিজার। তিনি 46 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। সিজার মূলত জানুস নামক এক দেবতার উপাসনা করতেন। এই জানুস দেবতার নামানুসারেই বছরের প্রথম মাসের নাম রাখা হয় জানুয়ারি। জানুসকে মনে করা হতো শুরু ও শেষের দেবতা, তাই তার সন্তুষ্টির জন্য বছরের প্রথম দিনে তারা উৎসব ও পূজার আয়োজন করত। পরবর্তীতে 1752 সালে ইংরেজরা আনুষ্ঠানিকভাবে 1 জানুয়ারিকে দ্য ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার বা নববর্ষের প্রথম দিন হিসেবে গ্রহণ করে। শুধু রোমানরাই নয়, 8ম শতাব্দীতে ইরানি জামশেদ নামক এক বাদশাহ জুলিয়াস সিজারের পথ অনুসরণ করে বছরের শুরুর দিনে উৎসব চালু করেন, যার নাম দেয়া হয় নৌরাজ, বাংলায় যার অর্থ আসে নতুন দিন। যেহেতু তারা অগ্নিপূজক ও মুশরিক ছিল, তাই তারা মনে করত সময় বা কালো পূজনীয়। তারা বিশ্বাস করত বছরের প্রথম প্রহরে বিশেষ পূজা ও উৎসব করলে সারা বছর সৌভাগ্য বজায় থাকবে। অর্থাৎ এই উৎসবের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে শিরক এবং কুসংস্কারের ওপর। এবার আসি আমাদের এই অঞ্চলে। প্রায় 190 বছর ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশ শাসন করেছে। তারা কেবল আমাদের সম্পদই লুট করেনি, বরং আমাদের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করার এক গভীর নীল নকশা বাস্তবায়ন করেছে। ইতিহাস সাক্ষী, এই ইংরেজরা স্পেনে, কানাডায় এবং মধ্য আফ্রিকায় লাখ লাখ মুসলিমকে হত্যা করেছে। ভারতবর্ষে তারা হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়েছে। তাদের শাসনকালেই তারা খুব কৌশলে মুসলিম যুব সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাদের নাপাক খ্রিস্টীয় কালচার ঢুকিয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের যুব সমাজ 31st নাইটের নামে অশ্লীলতা ও মদ্যপানে মেতে ওঠে। ব্রিটিশরা চেয়েছিল মুসলিমদের ইমানি শক্তি দুর্বল করে দিতে। আফসোসের বিষয় হল তারা অনেকাংশেই সফলও হয়েছে। 31st নাইট উদযাপনের মূল দর্শন হল বছরের প্রথম দিন আনন্দ করলে সারা বছর ভালো যাবে। এটি মূলত ভাগ্য পরিবর্তনের ক্ষমতা, আল্লাহ ছাড়া অন্য কারো হাতে বা কোনো সময়ের হাতে ন্যস্ত করা, যা স্পষ্ট শিরক। ইসলাম আমাদের শিক্ষা দেয় ভাগ্য নির্ধারক একমাত্র মহান আল্লাহ। কোনো নির্দিষ্ট দিন বা সময় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আল্লাহ যার কল্যাণ চান তাকেই কল্যাণ দান করেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো শয়তান, যারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি 31st নাইট একটি শিরকি প্রথা, যা মুসলিম সংস্কৃতির সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। তাই আসুন অন্ধের মতো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ না করি, আলোর পথ ছেড়ে অন্ধকারের পথে পা না বাড়াই। 31st নাইটের নামে অশ্লীলতা ও শিরকি প্রথা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে 31st নাইটের ভয়াবহতা সম্পর্কে মুসলিম জাতিকে সচেতন করুন। সত্য জানুন, ঈমানের সাথে বাঁচুন। ধন্যবাদ।